मौलाना मोहम्मद मुशर्रफ हुसैन हिलाली साहब, हजरत मौलाना मुशर्रफ हुसैन हिलाली साहब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लल्लाहु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ा सअलका इबादी अन्नी फ़इन्नी क़रीब अय्यन क़ाल कमा अरसलना फ़ीकुम रसूला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, অলিকুলের সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ও আতায়ে রাসূল খাজা গরিবি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার স্মরণে মাহে রবিউল আউয়ালের চাঁদে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজুল হারামাইন শরীফাইন মোহাম্মদ মমিনুল হক মজুমদার সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাগদাদি মুর্শিদ কেবলার সুযোগ্য সাহেব দাদা হুজুর কেবলার লক্ষ্যে দিগার কলিজার টুকরা একমাত্র সন্তান হাজুল হারামাইন শরীফাইন আলহাজ মোহাম্মদ গোলাম আব্দুল কাদের কাউকাব সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে আপনারা তাকবীর শুনেছেন। বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কুরআন হযরতুল হাজ মৌলানা শাহ নুরুজ্জামান আল কাদরি সাহেব কেবলার জবান থেকে ইতিপূর্বে তিনার পূর্বে আপনারা তাকরীর শুনেছেন এবং মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি আছেন বন্ধুবর, একই সাথে খেলার সাথী, একই টেবিলের পড়ার সাথী, কুমিল্লা শহরের গল্পের সাথী, সিয়াসিত্তা এবং তাফসিরের একই সাথে
টেবিলের অধ্যয়নরত বন্ধু। এটা আমি সব সময় বলে থাকি, আমার বন্ধু বলেছেন আমরা কুসুয়ার 5 জন, তার মধ্যে আমরা 3 জন এখন লেবাসটা ধরে রাখছি, আর 2 জন লেবাসটা ধরে রাখে নাই, তারা স্টুডেন্টরত অবস্থায় দুষ্টু ছিল। তারা স্টুডেন্টরত অবস্থায় একটু দুষ্টু ছিল। তো তার মধ্যে আমাদের সবচাইতে মফিজের মেধাটা ভালো ছিল। এখনো আমি স্বীকার করি আমাদের মফিজের কিতাবটা খুব ভালো ছিল, মেধা। আমরা কিতাবের বোখারের পৃষ্ঠা উল্টাইতাম, সে আবারত করতো, মনে আছে না? আমরা পৃষ্ঠা উল্টাই দিতাম, মফিজ কিন্তু এবারত করত। কিন্তু এর পরেও এই লেবাসটা ধরে রাখতে পারে নাই। তো সে আমার বন্ধু হাজির হারামানের শরীফের আলহাজ মাওলানা আলমগীর হুসাইন আল কাদেরী, শিক্ষক গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা হোসেনপুর, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আপনারা তাকরীর শুনবেন। রহিমানগর উত্তর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা কুসুয়ারি গর্ব, আমাদের চাঁদপুর জেলার গর্ব, এলাকারই গর্ব, সুন্নিয়াতের গর্ব, আলহাজ মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব। আমাদের চাঁদপুর জেলাতে অনেকগুলি হযরত উলামায়ে কেরাম, সবগুলি সুন্নিয়াতের বক্তা এবং মুফাসসিরে কোরআন। এর মধ্যে বলতে পারেন আর কি কেউ নেয়নি হুজুর, ধানের মধ্যে ছিঁড়া আছে, ডাইলের মধ্যে ঘাস আছে, আছে না? অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুহতারাম, সামনে উপবিষ্ট কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইরা, আমার যুবক বন্ধুরা, পরদানিশীল মা ও বোনেরা, হাজার কোটি শুকর। মালিক অতি আদর করে, মায়া করে রবিউল আউয়ালের চাঁদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শোনার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমরা বড় আলেম হয়ে যাই না নাকি? জিনার আব্বা হাফেজ আব্দুর রহিম, তিনার সাইতে আমরা বড় আল্লামা তুতাহা হইয়া যাই নাই। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের চাঁদে, মিলাদুন নবীর মাসে আকায়ে রাসূল হিন্দাল ওয়ালি গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি আলোচনা শুনতে এসেছি। শাইখে বাগদাদ গৌসে পাকের স্মরণে মাহফিল শুনতে এসেছি। জিনার আব্বা সালে জঙ্গি দীর্ঘদিন পরিশ্রম করার পরে হযরত আব্দুল্লাহ শাওমিরির কাছ থেকে খেলাফত লইয়া মেয়েটারে বিয়ে করি বউ বানাইয়া বাড়িতে আসছেন। আমরা আনন্দিত, গর্বিত যে 1 বছর অতিবাহিত হওয়ার পরে রবিউল আউয়ালের চাঁদ পেয়েছি। ধনী গরিব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু, স্ত্রী পুত্র সবকিছুর মায়া ত্যাগ করে দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আমার নবীর প্রেমে পাগল হয়ে সমস্ত মানুষগুলি এই কনকনা শীতের ভিতরে, তত বেশি শীত না, কম শীত না, উল্লেখযোগ্য মানে হাইয়ার কন্ডিশন, আমরা এই মানুষগুলি একত্রিত হতে পেরেছি। শুকরিয়া তার উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা খুলে বলি সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আরো বড় করে বলি কার?
অসংখ্য অগণিত দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, সেই রাসূলের দু জাহার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যার কদমের সদকায় হাজাল বালাদিল আমিন হয়েছে, যার কদমের সদকায় তামাম পৃথিবীর জমিন নামাজের মুসল্লায় রূপান্তরিত হয়েছে, যার কদমের সদকায় তামাম পৃথিবীর জমিন তায়াম্মুমের জন্য জায়েজ হয়েছে। এমন একজন রাসূল যিনি শরীয়ত প্রণেতা, এমন একজন নবী যিনি সাহিবে কুরআন। শরীয়তের ব্যাপারে হ্যাঁ বলেছে, সেটা হালাল হয়েছে, শরীয়তের ব্যাপারে না বলেছে, সেটা হারাম হয়েছে। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবীটা কেমন? শাহাদাত আঙ্গুল উঁচু করেছে, আসমানের চাঁদ দুই টুকরা হয়েছে। আঙ্গুল মোবারক নিচু করেছে, ডুবন্ত সূর্য উঠে এসেছে। কদম মোবারক একটু নাড়াচাড়ি করেছে, আল্লাহ পাক আমার নবীকে মেরাজের দাওয়াত করেছে। কত বড় ভাগ্যবান, সেই নবীর উম্মত হতে পেরেছি। নবীর কারণে দামি, কোরআনের কারণে দামি, ধর্মের কারণে দামি, মাযহাবের কারণে দামি, তরিকতের কারণে দামি, কর্মের কারণে দামি। কিসের কারণ? কথা বলেন, কিসের কারণ? ধর্ম ভালো, নবী ভালো, গ্রন্থ ভালো, তরিকা ভালো, মাযহাব ভালো, শুধু আমাদের কর্মের কারণে আমরা বেদাবি। কর্মটা ভালো না খারাপ? আমরা সবাই মাহফিলে এসেছি, আমরা তো এই শপথ গ্রহণ করতে পারতেছি না যে এখান থেকে যাইয়া আজ থেকে ঘরে ঘরে স্টার জলসা টেলিভিশনটা বন্ধ করে দিব। কবি নীরব, কবি নীরব, এই শপথ তো নিতে পারতেছি না যে আজ থেকে সুন্নি মুসলমানেরা স্টার জলসা আমরা বন্ধ করে দিব। এই প্রতিজ্ঞা নিতে পারতেছি না। ওয়াজে মানুষের অভাব নাই, ফজরের সময় মসজিদে মুসল্লি নেই। কথা কোন না? আজকের মাহফিলে লেখা আছে 2টা পর্যন্ত হবে। আজকের মাহফিলে হ্যান্ডবিলে লেখা আছে রাত 2টা পর্যন্ত। বাসায় যাইতে যাইতে 3টা, বুকে হাত দিয়া কম তো ফজরের নামাজ পড়বেন কয়টায়? আর 2টা ফাড়ায় লাগবে কোথায়? এটা কি উরুস নাকি? হয় ফজর পর্যন্ত করো, আর নয় 12টা ক্লাস। আমি এলাকার ছেলে, এলাকাতে দাওয়াত কম, হক কথা করে চেহারা মলিন হয়ে যায়, কিচ্ছু আসে আর যায় না। আমার বাবা কারো কাছে যাকাত চাইয়া ভিক্ষা কইরা আমি ওর সাহেবকে পড়াই নাই। হক কথা, আল হক মররুন। আমার কথা যদি রাগ করে কিছু আসে আর যায় না। এলাকার মানুষ ওয়াজের দাওয়াত নাও যদি দেয়, তেমন কোনো সমস্যা নাই। গাড়ি বাড়ি আমার হয়েছে মা বাবার দোয়ায়। হক কথা বললে যদি দাওয়াত না দেন, কিছু আসে আর যায় না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মতন করে ওরা যারা আলেম, তারা। কথা কোন? কারা? যারা আলেম তারা। এখন আমরা আলেমরা যদি নীরব হয়ে যাই, আমরা আলেমরা যদি নীরব হয়ে যাই, যাব কোথায়? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? যেটা দাওয়াত দিচ্ছে এটা তোমার আমার গায়ে লিখতে আছে। আমি জানিতে গাইলে বাবারে, আমার না, আমি জানিতে আমার গায়ে লিখব। আরো একবার আগে আমি কড়া কথা কইয়া গেছি, কথা কোন ঠিক কিনা? এক কড়ায় 13 বছর দাওয়াত নেই, আবার ইতার মন চাইছে এটা দিছে। আজকে আর পরে মরার আগে আমার নাম লিখতে পারে।
আমি ভিক্ষা লাখ 10,000 টাকা দিয়ে দিল, আমি ভিক্ষা করতে পারি না। না, এটা তো আল্লাহ তাআলা একটু বাস করে নই। আমি ফিজিক্যালি অসুস্থ, আপনারা ফেসবুকে পাইছেন। আমার হাড়ের সমস্যা, লিভারের সমস্যা, হাড়ের সমস্যা, পেশাবের তরিত সমস্যা, যার জন্য আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গেলাম। 14 দিন থেকে 12 দিন থেকে আমি 2 মাসের মেডিসিন নিয়ে আসি। স্টেজে বসে 2টা ওষুধ খাইয়ে দিয়েছি, আরো কয়েকটা ওষুধ আছে। রাতের বেলা 700 টাকার ওষুধ খাইতে হয়। তো আমার বুকের ব্যথা আছে, আওয়াজটা দেখেন বের করতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, দুরূদ শরীফ পড়তে সুর লাগে, আমি সুর দিয়ে কথা বলতে পারি না, যার জন্য দুরূদ শরীফটা বন্ধ করে আমি বক্তৃতা শুরু করে দিয়েছি। এক পর্যায়ে কথা বলতে বলতে একটু আওয়াজটা ক্লিয়ার হবে, আমি খোলামেলা কথা বলছি। আমি যতটুকু পারি ততটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। এটার পরে মনে হয় উচিত গামার একটা মাহফিল আছে আমার, 6 তারিখ জানি আসবো। এলাকার মাহফিলগুলি ভালো লাগে, আসলে এলাকার অনেক মানুষ ওয়াজ শুনতে আসে, এই জন্য ভালো লাগে। পারি না ওয়াজ করার আগে তো বেশি ওটা লাগবে, ওয়াজ করতাম না, ভিক্ষার দান্দা করতাম। এত যা অতিথির নাম দিছে তো টাকা তো তারাই দিছে করে, এত লোকের নাম দেওয়ার কি দরকার? নাম যখন দিছ এক একজন তো 10,000 টাকা, এই নাম দেওয়ার অর্থ কথা কন ঠিক কিনা? তো আমিও নাম দাস করে দিলে তো একজন 1,000 টাকা দিলে 3 লাখ টাকা হয়। তো আজারানি নাম দিছ, ফিরিতের নাই ঘর বাড়ি আগে বান্ধব ফিরিত কইরা সেই জন্মল সাফাইল তার জীবনে। এটা কোন ফিরিতের কথা? আমি কি অবাস্তব বলছি? তো এগুলি নাম দিছিস কিনলে তুই ওয়াজটা না করতে বিচার করতে। আমার ভাইরা আমারও 1.5 ঘন্টা, আমার পর্যন্ত যদি করতেছে কোনো অসুবিধা নাই। আমি নর্মালি এলাকাতে যখন আসি সন্ধ্যা রাতে আব্বা আমার সাথে দেখা করি, বয়স্ক মা বাবা আমার। কিন্তু এতে যেইরকম আমরা তারা দেওয়া শুরু করছে, কালিয়ে ভরা কবুতর মনে কালিয়ে ভরা। আমি মনে করছি আলমগীর সাহেব আছে, হয়তো তাৎক্ষণিক আমাকে মাইকটা ছেড়ে দিতে হবে, আবুল হাশেম মিয়াজি আসবে। আমি আম্মারে বললাম কি আম্মা, আমি এখন দাঁড়াতে পারতেছি, আমি সরাসরি মঞ্চে চলে যাচ্ছি, আমি যাইতে দেখা করে যাবো। আমার আব্বা আম্মা এই পর্যন্ত আর ঘুমাইবো না, শুধু এটা তো আজকে রাতে আর ঘুমাইবো না। আমি ঢাকা খুঁজতে পারলাম কিনা, মা বাবার কথা খেয়াল রাখতে হবে। তার কারণ আমি বুঝতাম কিনা, কেন তুই আমার প্রতিটা করলি? আমি সুন্দর 10 মিনিট কথা কইয়া আব্বা আমার কিছু টাকা পয়সা দিয়ে আসতাম, আমি কেন আসতেছি শেষ সোজা টাকা চলে দিতাম। বুঝতে কথাটা ঠিক না? এই জন্য একটু মনটা খারাপ হয়েছে। 9:30 বাজে, আমি 8:30 বাজে আসতে পারতাম, একটু দেখা করে। 82 বছর বয়স, শ্বশুর বাড়ির বউ লই বেড়াইতে গেছি। আমার ওয়াইফ কয় আব্বা আম্মা কই আছে জানেন না? এবারে না, রিং দেন। আম্মা আসেনি, ভালো আসি, বলো কই আছেন? কয় না। আমি কইলাম 82 বছর বয়সে কোন জামাই যদি বউ লই শ্বশুর বাড়ি যায়, তাহলে আমার বাবা গেছে। সেদিন আব্বা আম্মা 2 জন যায় না, আমার বাড়ির থেকে বেড়াই আসছে। এই জন্য একটু দেখা করে আসতে পারলে আমার আব্বা আমার জন্য কষ্ট হতো না। বয়স্ক মানুষ, শীতের দিন বসে তার বাবা ঘুরতেছে, যার এই বাপ্তিটা আছে সে জানে আমার পুতাইছে। আর ভালো হলে কিন্তু মন চাই সেখানে বয়ে থাকতো। যাই হোক, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললাম। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যার উম্মত হওয়ার জন্য অন্য নবী পয়গম্বর খোদা তাআলার দরবারে দরখাস্ত করেছে। আমরা বিনা দরখাস্তে আমাদের নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে কচুয়ার মুসলমানেরা, রহিমানগর মুসলমানেরা
11 নম্বর গোহাট ইউনিট, 11 নম্বর ঠিক আছে, 11 নম্বর গোহাট ইউনিয়নের মুসলমানেরা আমরা আনন্দিত, হাসতে হাসতে আনন্দের সহিত গল্প করতে করতে আজকের মাহফিলে আসতে পেরেছি। পেপার পত্রিকার দিকে তাকান, মায়ানমারের মুসলমানেরা মসজিদে যেতে পারে না, মসজিদ বন্ধ। 200-এর উপরে মসজিদ বন্ধ। বান কি মুন, তুমি বিশ্ব নেতা, তোমার হিসাব, তোমাদের ধর্ম জীব হত্যা মহাপাপ, যার জন্য কোন পাখির মাংস খাও না, গরুর গোশত খাও না, সবজি আর মাছ খাও। বিশ্ব নেতা বান কি মুন, তোমার দৃষ্টিতে কি পড়ে না মানুষ হত্যা হচ্ছে? আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়ারাও বক্তৃতার মঞ্চে খাড়াইয়া কয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কয় তো কয় আগে দিকে জানাবে, আমার নবী দাবি কি কয় জানাবে। এত বড় মাওলানা নবীর নামের আগে কয় জানাব। আমাদের দেশের রিস্কাওয়ালাকে দাওয়াত দিলে ওই দাওয়াত তোমার কাদের সামনে লেখা থাকে জনাব কুদ্দুস মোল্লা, তো আমার নবী যাবো সে লাগে জনাব বলে, কে বলে? বিশ্ব নবী বলে। বিশ্ব নেতা ম্যান্ডেলা, বান কি মুন, তুমি আজকে নেতা হইয়া নীরবে তাকিয়ে আছো। আজকের ফেসবুকে দেখলাম পাল্টা আঘাত শুরু হয়েছে। ফেসবুকে দেখে দিল, যতবার তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আর সহ্য হচ্ছে না, আঘাতের বিনিময়ে আঘাত করা শুরু হয়েছে। মুসলমান যদি খেতে যায়, মুসলমান যদি এক হয়ে যায়, পৃথিবীতে 180 কোটি মুসলমান, পৃথিবীতে 180 কোটি মুসলমান। কত? কথা বলেন কত? 180 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলে, শুধু সুন্নি মুসলমানেরা ইয়া রাসূলুল্লাহ বলে। সৌদি আরবের মতো একটা দেশ নীরবতা পালন করতেছে, আর বাংলাদেশের মতো একটা ডিমের কুসুমের মতন দেশ প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি জুমায় আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জুমার পোশাক পরিরা খুতবা দিতে যাওয়ার আগে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি, বিশ্বের মুসলিম এক হোক, মায়ানমারের মুসলমানের নির্যাতন বন্ধ করা হোক। জুমার খুতবা দিতে গেলে ইমামতি যায় না, ইমামতি যায় না। আজকাল দরবার থেকে আওয়াজ হচ্ছে না, মাদ্রাসা থেকে আওয়াজ হচ্ছে না, মসজিদের ইমাম থেকে শব্দ বের হচ্ছে না। ইমাম সাহেব তার খুতবার কথা বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীর একটা মুসলমান যদি কষ্ট পায়, মনে করবা সেই কষ্টটা তোমার কষ্ট। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আজকের শুরুতেই সে মায়ানমারের মুসলমানদেরকে স্মরণ করে প্রোগ্রামটা শুরু করলাম। আয় আল্লাহ, মুসলমান যদি ধ্বংস হয়ে যায়, মুসলমান যদি শেষ হয়ে যায়, এই জমিন থেকে কে চিৎকার দিবে আল্লাহু আকবার বলে? বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মায়ের বুক থেকে সন্তানটাকে টান দিয়ে কাইরা নিয়ে যায়, দাঁড় করাইয়া তরবার দিয়ে বাচ্চাটার বডি থেকে মাথাটাকে আলাদা করে দেয়। মায়ের মুখে শব্দ নাই, মায়ের চিৎকার করার শক্তি হারিয়ে ফেলছে, মায়ের চোখে পানি নাই, পানিটা বন্ধ হয়ে গেছে। যুবতী মেয়েটার বুকের দুধটাকে কাইটা ওরা ফুটবল খেলতেছে। মুসলমানটাকে জবাই করে হাতের 2টা কবজি কাইটা, রানের 2টা রান কাইটা শিকের মধ্যে দিয়ে আগুন জ্বালাচ্ছে। নিচে দিয়ে লিখে রাখলেন, এটা পোল্ট্রি ফার্মের কাবাব নয়, মানুষের কাবাব। মুসলমান, মুসলমান আজকে নীরব। কথা বলেন, কথা বলেন। শুধু আমরা ভাবের কথাটাই বলে যাচ্ছি, শুধু ভাবের কথাটাই বলে যাচ্ছি। আমার আরেকটা ভাই নির্যাতিত হচ্ছে। কথা বলেন।
মেয়েটাকে টায়ারের সঙ্গে বাইন্দা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। একটা তাজা প্রাণ আগুন দিয়ে জ্বালিয়ে দিল। মুহূর্তের ভিতরে তার প্রাণ পাখিটা বের হয়ে যায়। যুবক সন্তানটাকে দাঁড় করাইয়া শরীর থেকে জামাটা কাইরা নিল। যুবক ছেলেটাকে দাঁড় করাইয়া তার কমর থেকে বেল্টটা খুলে নিল। ছেলেটাকে দাঁড় করাইয়া শরীর থেকে জিন্সের প্যান্টটা খুলে নিল। এবার জমিনে টানা শুরু হয়ে গেল। কত চিৎকার দিল। শেষ পর্যন্ত দেখা গেল তার মুখে আর কোনো শক্তি নাই, তার মুখে আর কোনো শব্দ নাই। আয় আল্লাহ, মুসলমান যদি এইভাবে ধ্বংস হয়ে যায়, কে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাকবে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, হযরতে আব্বাস আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সবকিছু আবু জাহেলকে দিয়ে দিলেন। আবু জাহেল ডেকে বললেন, আর তুমি কি চাও? কিছুই চাই না, আমি শুধু আমার রাসূল চাই। আমি আর কিছুই চাই না, আমি শুধু নবী চাই। আমি বলবো আমার এলাকার মুসলমানেরা, আমি বলবো আমার সুন্নি ভাইয়েরা, ওই মায়ানমারের মুসলমানেরা ইজ্জত দিচ্ছে, জীবন দিচ্ছে, ঈমান দিচ্ছে না। নারীরা ইজ্জত দিচ্ছে, ঈমান দিতেছে না। কথা বলে ঠিক না? দিন দিচ্ছে না, ধর্ম বিক্রয় করতেছে না, জীবন দিতে প্রস্তুত, ধর্ম দিব না। মুসলমানরা জীবন দিচ্ছে, ঈমান দিচ্ছে না। জীবন দিচ্ছে, দিন দিচ্ছে না। 1200 যুবক সন্তানের হাত টেবিলের মধ্যে রাখা সাফা দেবী কাইটা কবজিটা ফেলে দিয়েছে। এরা যেন কোরআন শরীফ ধরতে না পারে, এরা যেন আর কোরআন শরীফ ধরতে না পারে। 1200 যুবকের হাতের কবজিটা কেটে দিয়েছে। আরেকটা যুবকের হাত এইভাবে কাটলো, এইভাবে কাটলো, এইভাবে কাটলো, এইভাবে কাটলো, 5টা আঙ্গুল এইভাবে ঝুলতেছে। চোখে পানি ধরে দেখা যায়। তার পাশে আরেকটা বাচ্চা পড়ে আছে, তার 2টা হাতের কবজি নিয়ে গেছে, মৃত্যুর সঙ্গে জিহাদ করতেছে। পাশে আরেকটা মানুষের দয়া হয়েছে, চলতি পথের পথে, সে এসে গামছা দিয়ে তার হাতটাকে বেঁধে দিলেন, রক্তগুলি চর্চা করে। আমার ভাইরা, আমরা জুমার নামাজ পড়েছি, কোনো বাধা নেই। আমার দেশের সরকার বলছে ওদেরকে আশ্রয় দাও, প্রধানমন্ত্রী বলছে আশ্রয় দাও, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের সাধ্য মতো আমরা ওদেরকে আশ্রয় দিব। ওরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বাংলা কথা বলতে পারে। সেদিন একটা কম বয়সী মেয়ে, তার প্রথম সন্তান দুনিয়াতে এসেছে। এই সন্তানটা নিয়ে বসে আছে, ঝর ঝর করে চোখের পানিগুলি পড়তেছে। আমার বংশে আমি ছাড়া, আমার দুধের বুকের বাচ্চাটা ছাড়া আমার বংশে আর কেউ নেই, সব মাইরা বলেছে। যুবক আব্বাস দেখে বলে, রে আবু জাহেল, আমি তোর কাছে কিছুই চাই না। আমার গাড়ি নিলি, বাড়ি নিলি, টাকা নিলি, পয়সা নিলি, ব্যবসা বাণিজ্য সবকিছু তুই কাইরা নিয়ে গেলি। আমি তোর কাছে কিছুই চাই না, বিনিময়ে চাই আমি যাব মদিনা। আমি মদিনায় যাব রে, আমি মদিনা যাব, নবী দেখব। নবী যদি পেয়ে যায়, আমি পুনরায় সব কিছু ফিরে পাবো। এটা ছিল মুসলমানের সিদ্ধান্ত। আমার বাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 40 জন মুসলমানের দায়িত্ব নিয়ে রোম সম্রাট যেদিন প্রবেশ করেছিল, রোম সম্রাট 40 জনকে জেলখানায় আটক করে ওদের নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। দেখি বলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা।
তুমি 40টা মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, লিডারশিপ মানার জন্য এসেছ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, টাকা দিব, বাড়ি দিব, নারী দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, নারী চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি চাই শুধু আমার মদিনার কামলিওয়ালা। ঈমান বিক্রয় করব না, দিন বিক্রয় করব না, ধর্মটাকে বিক্রয় করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে 1 সপ্তাহের জন্য সময় দিলাম, তুমি একটু সিদ্ধান্ত গ্রহণ করো। 7টা দিন কেটে গেল। 7 দিন কেটে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করাইলেন। অসংখ্য মানুষ আসলো দেখার জন্য। মুসলমানের একটা লিডারকে আজকে হত্যা করা হবে, মুসলমানের একটা লিডারকে আজকে হত্যা করা হবে। জল্লাদ দাঁড়িয়ে রয়েছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, তোমার কাছে জানতে চাই, তোমার মতামতটা ব্যক্ত করো। 1 সপ্তাহ সুযোগ দেওয়া হলো, এই 7 দিনের ভিতরে তোমার মতামতটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে। রোম সম্রাট বলে, অপেক্ষা করো। যখন চোখে পানি ঝরেছে, মনটা মনে হয় নরম হয়েছে, ধর্মটা মনে হয় ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, না, ধর্ম দিব না, দিন দিব না, জীবন দিব। আরো জোরে বলেন। নীরব হয়ে গেলেন। দেখে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, যা, তোকে আরো 7 দিনের সুযোগ দিয়ে দিলাম। আরো 7 দিনের সুযোগ দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার আনলেন। অসংখ্য মানুষ, গত সপ্তাহ যা হয়েছে, আজকে তার চাইতে বেশি মানুষের জমায়েত হয়েছে। মুসলমানকে জবাই করবেন, মুসলমানের দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। জল্লাদ এসে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার কাছে জানতে চাই, এবার বলো তোমার মতামতটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। রোম সম্রাট ডেকে বলেন, অপেক্ষা করো, আমার কাছে তাকে নিয়ে আসো। জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, প্রথম সপ্তাহে তুমি কেঁদেছিলে, আজকে দেখা যায় তুমি হাসতেছো, কারণটা কি? একটুকুন খুলে বলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, রে রোম সম্রাট বেঈমান, প্রথম যেদিন আমার সামনে জল্লাদ এসেছে আমার দেহ হতে মাথাটা আলাদা করার জন্য, তোমরা সবাই আনন্দ করেছিলে, আমি সেদিন হেসেছিলাম রে। আমি দেখতে পাইলাম আমার মদিনার নূরের নবী আমার সামনে দণ্ডায়মান। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বেঈমানের অংশরাজের যাই না রে, আজকের মুহূর্তে আমার চোখের মধ্যে পানি দেখেছো, আমার চোখে পানি দেখার একটাই মাত্র কারণ, আমি সেদিন দেখলাম আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে যখন জল্লাদ এসেছে আমার মাথাটা কেটে বডি থেকে আলাদা করবে, আমি তাকে দেখলাম আমার নূরের নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখের পানি ছাইরা চিৎকার দিয়া বললাম, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার যদি 100টা জীবন দিতা, আমার যদি 100টা জীবন দিতা, আমি 100টা জীবন দিয়ে দিতাম, 100 বার জীবন দিতাম, 100 বার শাহাদাতের মর্যাদা লাভ করতাম, 100 বার আমার নবীর দিদার পাইতাম।
আল্লাহ, যদি তুমি আমার 100টা জীবন দিতা, 100 বারে নবীর প্রাণে জীবন দিতাম, আর জীবন দেওয়ার পূর্বে আমি আমার নবীরে দেখতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবনের দিকে তাকাইলে ওই মায়ার মায়ের মুসলমানগুলা যেইভাবে হত্যা হচ্ছে, যেইভাবে জবাই হচ্ছে, ওদের মধ্যে যারা ঈমানদার ওরা আমার রাসূলকে মনে হয় দেখতে পায়। ওদের মুখে হাসি নাই, ওদের মুখে কান্না নাই, ওরা নির্বিকার দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো করে বলেন আল্লাহু আকবার। আমার কান্দনের নাই বুঝি কিনার, মাবুদ মাওলা রে, আমার কান্দনের নাই বুঝি কিনার। মায়ার মারের মুসলমানদের পাশে এখন আর কেউ দাঁড়াইতে যায় না। আমার সুন্দর দেশটাকে অসুন্দর করার জন্য, শান্তির দেশটাকে অশান্তি সৃষ্টি করার জন্য কিছুদিন দেশের কিছু বেঈমান পায়ে তারা করছে। কথা কোন ঠিক কিনা? বোমা লইয়া সোয়ালাকিয়া মাঠে গেছে, নিজে মরিব জান্নাতে যাইব। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত দেখছে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জানাজা পড়ার জন্য কেউ নাই। কথা কোন বড় করে কোন? জান্নাতে যাওয়া তো দূরের কথা, জানাজা পড়ার কেউ নাই। নিজের মায় পর্যন্ত লাশ গ্রহণ করতে চায় না। তাও তো জানাজা পড়লো তো পড়লো, একটা মুন্সিও পড়লো। আমি জুমার দিন যখন কইতে গেলাম, মুন্সির পাঞ্জাবিটা দেখছেন নি? আমার মুসল্লি একটা হুজুর, এটার পাঞ্জাবি যে গাছ আসলো, এটার পাঞ্জাবি নিচে দিয়ে আড়া, অর্থাৎ এটা 6 উসুলের লোক। আপনি খুলেন, পত্রিকা খুলেন, আপনি ইন্টারনেট খোলেন, আপনি ছবিটা খোলেন, মিথ্যা বলছি না সত্য বলছি। কেউ তার জানাজা যায় নাই। কোথায় তোমরা? আমার বাবারা ভাইয়েরা, এর ফাঁকে বড় খুশি হলাম, আমার ভাই মঞ্চে চলে আসছে। খুশি না? তারা দেখার পরে তার আব্বার কথা মনে পড়ছে। একটা মোটা বড়ি মানুষ ছিল, তার আম্মা কিন্তু হ্যাংলা আছে, মনে আছে ভাই? ওর আম্মা ছিল খুব হ্যাংলা, কিন্তু বাচ্চু চেয়ারম্যান হারিকেন মার্কা, বডিটা খুব মোটা ছিল। আমরা যত লোক এই পুকুরের খাটলা পড়ছেন গাছের লিচু খাইছি, কোথায় যদি ফিরাই আন্দোলন ফিরাই বলেছেন জন্য তার বারে কোথা মাফ করে দিব। তার কারণ আমরা যত খাইতাম আন্দোলন নিষেধ করতো না। ছেলেরা খায়, মাইসে আজান দেয় মসজিদে, মসজিদে আন্দোলন পাইতো না, আমরা গাছের লোক। সেই চণ্ডীপুরের হুজুর গাছ আমরা পড়তাম, আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, একদিকে মুসলমানদেরকে এইভাবে নির্যাতনের পায়তারা, অন্যদিকে রোম সম্রাট একটা দুইটা ইহুদির বাচ্চাকে পাঞ্জাবি পড়াইয়া, টুপি পড়াইয়া, পাগড়ি পড়াইয়া, জুব্বা পড়াইয়া মুসলমানের নবীকে চুরি করে নেওয়ার জন্য মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন। ওরা দেখতে সুফি, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, হাকিকতে মুসলমান ছিল না, তারা ছিল ইহুদি। দুইটা ছিল কি? কথা বলেন না, দুইটা ছিল কি? ইহুদি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ মাথা লড়াইতে পারতেছে না, এরা নতুন করে অন্যভাবে দাঁড়াইতে চাইতেছে। গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন আছেন? গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হানাফি মাযহাব অনুযায়ী আমরা বলি, এইটা নতুন করে কয় আমিন। এইটা আব্বা বাইছে নবীতে, দাদাই বাইছে নবীতে, আল্লাহ এটারে কবুল করছে, টেলিভিশন ওয়াজ হয়েছে, টেলিভিশন ওয়াজ শুনিতে ঠাস করে নিয়োগ বাঁধিয়ে এনেছে বুকের মধ্যে।
আমি বলবো যুবক রে যুবক, তোর বাবাই বানলো নাবিতে, তোর দাদাই বানলো নাবিতে, তোর বাবার দাদা তোর বড় আব্বা, দাদার বাবার আমরা কি বলি বড় মামা। তাহলে বুঝে গেছে আপনার বাপ তো আরো গে আছে, তো খালে খালি সুন্নি করে দোষ দেন তো নাঙ্গো বেশি বাপ। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? দাদার বাবা বড় বাপ। হ্যাঁ, আমি খামসুমিন বিয়ে করলাম, আজকে যখন ঘরে খাইতে বসলাম লগে বক্ত খাবারটা তাড়াতাড়ি, আমার তো ফেরের ধরে না, এটা শ্বশুর ঘর আবার খালুর ঘর, বিয়ে করার পরে খালু আর কোনো বাপ হয়ে গেছি। আজীবন ছিল খালু, বিয়ে করার পরে বাপ। তাহলে যারা নাম তবেন খাল তবেন বিয়ে করে তারা বাপ করে আঙ্কেল কর, কি কর? কথা না বুঝুন, কথা না বুঝুন। আমরা শুনি বলে বাপের অভাব নাই, এই স্বাস্থ্য বিয়ে করার পরে আঙ্কেল। আমার বাবারা ভাইয়েরা, ইন্টারনেট খুললে দেখা যায় টিভির পর্দায় মানুষ বাস্কেট খেলে। কি খেলা? বাস্কেট। এটা ভলিবল নয়, বলটা তো এরা জালের ভিতরে ফেলায়, একটা বাস্কেট বল। এই বলটা অবিকল দেখতে শুকনা নারিকেলের মতন। আমার বাবারা, ইসলামের ইতিহাস পড়ো, ইতিহাস পড়লে পাইবা মুসলমানের নারীরা কেন বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়তে বলেছে, পুরুষদেরকে কেন নাভিতে হাত বেঁধে নামাজ পড়ার কথা কইছে। সুবহানাল্লাহ। আরে বড় করি কোন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখ, এই ওয়াজগুলি করে না, খালি বাবের কথা কয়, খালি বাবের কথা কয়, খালি বাবের কথা কয়। কথা কোন ঠিক কিনা? যে যেই দিকে ভাল লাগে এই দিকে মানে, যে যেই দিকে ভাই কয় কিরে সুরা একটু ছাড়ি দেশ কয় না, পরে দেখেন ফরজ জমিনে হাল চাষ করলে সুরা ছাড়ি দেয় না তুলি দেয়, তুলি দেয়, আর দিকেরটা হলে ছাড়ি দেয়। দুঃখ লাগে আমার বন্ধুরা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা শেষ পর্যন্ত ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যতবার তোমার সামনে তরবারি এসেছে ততবার তুমি রাসূল দেখেছিলে। না রে না, তোমার মতন একটা দামি মানুষকে হত্যা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কপালে যদি যদি একটা চুমু খাস, আমি কথা দিলাম বাকি 39 জনকে জেলখানা থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, না, তোরা বেঈমানের জাত, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোদের কথার কাজে এক নাই। যদি অস্বীকার করস, দেখে বলে না, কাগজে সই দিলাম, ইসলামে সই করলাম, কথা দিলাম রে, তোমার মতন একটা দামি মানুষকে মারা যাবে না। আমার কপালে যদি একটা চুমু দাও, এর বিনিময়ে বাকি 39 জনকে আমি জেলখানা থেকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কাগজের মধ্যে সই স্বাক্ষর লইয়া বেঈমানের কপালের মধ্যে একটা চুমু দিল। 39 জন মুসলমানকে মুক্তি কইরা যখন মদিনাতুত তয়্যবায় পুনরায় ফিরে আসলেন, খলিফাতুল উমর, মসজিদে নববীর গভর্নর, খলিফাতুল উমর একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন ওমর, আব্দুল খাত্তাব ওমর, এই ঘটনাটুকু যখন পূর্ণাঙ্গ রূপে হুজুরের কাছে ব্যক্ত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা কথাটা শোনার পরে ওমর আব্দুল খাত্তাব ডেকে বললেন, আমি আর সইতে পারলাম না, আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার বুকে আয়, কিছু দিতে পারলাম না, চুমার বিনিময়ে আমি ওমর তোর কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিলাম। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা
শাহাদাতের 300 বছর পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার শাহাদাতের 300 বছর পরে ইরাকের রাজধানী নদীর নিকটে আব্দুল্লাহ ইবনে হুযাফার লাশ কত ইন্তিকরত অবস্থায় পাওয়া গেল। সুবহানাল্লাহ। আরো মনে করে বলেন সুবহানাল্লাহ। 91 সালের ঘটনা। সাদ্দাম প্রেসিডেন্ট থাকারত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার নতুন করে জানাজা হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে নতুন করে জানাজা হলো। ওই জানাজা পড়তে যাইয়া একজন ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা ডাক দিয়া বললেন, ওনার চোখটা মনে হয় তাজা তাজা মনে হচ্ছে, ওনার চোখটা মনে হয় তাজা তাজা মনে হচ্ছে। চক্ষুটা দেখার জন্য যখন এগিয়ে গেলেন, মেশিনটা চোখের মধ্যে ছেড়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান থেকে শব্দ বের হলো, আনতা কাফের, তুই একটা কাফের। কি পরীক্ষা করবি? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কার করে বলেন আল্লাহু আকবার। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি, তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনি। তোমাকে না পাইলে নবী, ও নবী তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। নবী তোমাকে না পাইলে ভাবে, নবী তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। কবি নজরুল, আল্লাহকে যে পাইতে চাও, কবি নজরুল, আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে। আরো মনে করে বলেন, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, জাতীয় কবি নজরুল অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্র, যার কলমের মাথায় নবী আসলো, যার কলমের মাথায় নবী পাওয়া যায়। এই দেশে হাজার হাজার আলেম নামের আগে মুহাদ্দিস লেখে, নামের আগে মুফতি লেখে, নামের আগে মুফাসসির কোরআন লেখে। একটু কথা কোন ঠিক কিনা? নামের আগে শাইখুল হাদিস লেখে, দুঃখ লাগে এত কোরআন হাদিস পড়া, নামের আগে এত লকব লাগাইয়া এরা নবী চিনে না। কথা বলেন, কথা বলেন। কবি নজরুল অষ্টম শ্রেণীর পড়ুয়া স্টুডেন্ট হইয়া যার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে, ওই কবি নজরুল তার কলমের মাথায় চলে আসলো, আল্লাহকে যে পাইতে চাও হযরতকে ভালোবেসে, আল্লাহকে বলো না। কোন গান কিছু তোমরা করো, কবি নজরুলের গানগুলি পড়ো, অন্য গানের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে কবি নজরুলের কথা কয় না। এই কবি নজরুল তো লিখছে তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কবি নজরুল মুর্শিদ চিনলো, কবি নজরুল মুর্শিদের ব্যাখ্যা জানলো, কবি নজরুল মুর্শিদের মানে জানলো। আমার দেশের মাওলানা হইয়া নামের আগে মুফাসসির কোরআন লেখা তারেক মনোহর রে, তোর মতন একটা জানোয়ার মুর্শিদের বিরোধিতা করস। ঠিক কবি নজরুল জাতীয় কবি নয়, সে জাতীয় বেকুব। নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, চিৎকার করে বলেন। দুঃখ লাগে আমার বাবারা, দুঃখ লাগে আমার বন্ধুরা, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই নাত লেখার কারণে, এই কবি নজরুল এই মুর্শিদি লেখার কারণে এই নাফরমান মৌলবীটা কইছিল যে জাতীয় কবি, জাতীয় কবি নয়, জাতীয় বেকুব। আরো জোরে কোন, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা যেন উষার কুলে রাঙ্গা রবি ডুলে, যেন উষার রাঙ্গা রবি ডুলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা। জবান খুলেন মারহাবা। আমি যে কথাটা বলছি এটা রেকর্ডিং হচ্ছে, কালকে ইন্টারনেটে ছেড়ে দিবে, কোনো সমস্যা নাই। তারেক মনোহর সাহেব, আমার এই কথাটা কালকে ইন্টারনেটে চলে যাবে। জাতীয় কবির তুমি জাতীয় বেকুব বলেছ, যে মাদ্রাসায় পড়ে নাই, রাসূল ছিল। তোমাদের মতন আলেমেরা কোরআন হাদিস পড়া রাসূলের সাথে বেয়াদবি করবা। মৃত্যু একদিন হবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচতে পারবো না, মরতে যখন হবে এই শরীরে সত্য কথা বলেই মরতে হবে। কারা কারা হাত তুলেন না, ডর করেন, হাত তুলেন না, ডর করেন। ভাই হাত তুল, হাতে তুলে এনেছে 19 জন, এক হাত তুলছে, আপনারা 2 হাত তোলেন। যতদিন বেঁচে থাকবো বেঈমানের সাথে আমাদের যুদ্ধ চলতেই থাকবে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর পীরের একটা কারিয়ে না সূরা নারায়ে রিসালাত যে করবি, পীরের একটা কারিয়ে না সূরা। এত লাখ টাকা ব্যয় করে মাহফিল করা, 40 টা দিকে তো টিস্যু ব্যাপার হয় না। কথাটা কি বাস্তব? লাখ টাকা ব্যয় করবো, গুরুজনই করবো, জমা করছে আল্লাহ। থেকে তাতেই গোস্ত ভাই না ভাই, ওইটা কিন্তু তার ঘরে আছে, কিন্তু টিস্যু রায় না, কিন্তু টিস্যু রায় না। যে আমাদের বক্তা দিতে কত কষ্ট, যে শীতের মধ্যে গান বাইরে ভাই গো। জবান খুলে কর মারহাবা। আরো বড় করে বলেন মারহাবা। আমার ভাইয়েরা কষ্ট পাইছেন? হক কথা তুলে ধরেছি। মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর কথা বলে না, নবীর ওয়াজ করে চলেছে। নবী আমরা তো শুধু সিরাতুন নবী করে তো শয়তান। মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল অনাবার নতুন করে দিছে। শুধু সিরাতুন নবী নয়, মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। কুল্লু সাইয়্যিন ইয়ারজু ইলা আসলি, যতই কালো ক্লাসের দিকে গিয়া আমি দেশের মানুষ ফেসা ছিলেন ফেসা ছিলেন, এতে দিনে করে না রাইতে করে। ও মা ফেসায় করে করতো নেই, হ্যাঁ তার দিনে কি হয়েছে? চোখে মাল কম, চোখে মাল কম। জানে নেতা তো অনেক বক্তৃতা দিতে হয়,
অনেক কথা শিখতে হয়। আমার ওয়ার্ডে যেটা আছে এটারও মাঝে মাঝে বক্তৃতা শিখে পেশা গরু সোর মতো যদি কোনো বাচ্চাদের মা হোক শিক্ষা করে কথা কোন ঠিক কিনা, এটা বিলের বোতল দিয়ে যায় নাকসাবটা সব দুঃখা বড় সব সাপ দিনে বইটা বোঝে না বোঝে সেবা এতে খালি কয়খানে সূর্যটা ডুবক সূর্যটা ডুবক কথা কর ঠিক কিনা, এতে খালি সুযোগ টুকায় কিরে কি সুযোগ টুকাচ্ছ, খালি সূর্য ডুবক সূর্য ডুবক। এই ফেসা দিনে চলতে পারে না, সূর্যের আলোর কাছে তার চোখের আলো শেষ। এটা যদি দিনে উঠতে যায় বিদ্যুতে তার গড়ি মরে, এটা রাত্রে ঘুরে। কখন ঘুরে? রাত্রে। তো আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে, এরা অনেক কিছু বোঝে, ফেসার মতন। এরা দিনে বুঝে না, খালি দায়িত্ব বুঝে। এরা দিনে বুঝে না, খালি কথা কি বাস্তব? কথা বলেন, কথা কি বাস্তব? আমার বাবারা ভাইয়েরা, আর একটা কথা বলতে বলতে আমার আলোচনাটা শেষ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 বছরের পরে নতুন করে জানাজা হলো গৌসে পাকের দরবার শরীফ থেকে 72 মাইল দক্ষিণে, 72 কিলো দক্ষিণে ওনাকে নতুন করে দাফন করা হয়েছে। আমি জিয়ারত করে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার জিয়ারত করতে আমার কিসমত হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, যুবক আব্দাস ডেকে বলে, আবু জেহেল রে, আমি সব কিছু তোরে দিয়ে দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, তারা কোন দিকে লোক? আপনারা কই যান ভাই? এত লোক 3 জনের হিসাব দিচ্ছে, একসাথে 3 জনের হিসাব দিচ্ছে, তার জীবনে বলি আজকে দেখলাম তারা কি একসাথে 3 জন বই বলছে কোন জাতের কথা? সেদিন হবিগঞ্জ গেলাম একটা মাহফিল, আমাদের কিবরিয়া ভাইকে যেখানে হত্যা করা হয়েছে, কিবরিয়া ভাইকে যেখানে গুলি করে মারছে, নন্দলালপুর বাজার প্রতি বছর আমার একটা সম্মেলন হয়। তো ব্রিজের মধ্যে গাড়িটা বসছে, এইটার হিন্দু লুঙ্গি, এইটার হেসাব দিচ্ছে, এইটার বইও না, এ খারাপ তো। ওই ব্রিজের মধ্যে টানা দেয়, টানার নিচে একটু ফাঁক থাকে না, এইতে রিলিং রিলিং, এইতে লুঙ্গিটা তোলা দিয়ে রিলিং দিয়ে মারি দিছে। আমি করে মারি, তার হেসাব দিচ্ছে, তুমি তিন দিচ্ছে কিসে, দিচ্ছে কিসে, এইটা হেসাব করে না মতে, এইটা মুতি দিছে। বালহুম আবাল, গরু বুকরি পেশাব করার সময় পিছনের দিকটা সোজা হয় না নিচু করে দেয়? আর এখন তো কুত্তে আছে না, হাতে হিসাব করতে কি আরে একটা তুলি কথা কর ঠিক কিনা? মুসলমানের এই কি স্বভাব? শীতের দলে বইয়ে না খারাপ তো মারি দিছে, ওয়াজে যাই আমি মারি দিছি, এইতে মনে ওয়াজ হইতে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু হিসাব করে দিছে উঠে দিছে। আল্লাহ জানি তারা 3 গেছে ঘুমানো গেছে, আল্লাহ 3 ঘরে ফিরে দিলেন। জোরে ঘর না এরকম আর কারো দিচ্ছি কই দিলাম, খুব সাবধান। এরপরে যদি পুরুষ এক অজিবাদী বলেন, কখন রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, وقل ربي أعوذ بك من همزات الشياطين، وقل ربي أعوذ بك من همزات الشياطين،
যে যেখানে আছেন সামনে বুঝেন, সামনে সামনে। শয়তান শেষ ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। যদি মুসলমান অবিশ্বাস করবা তেলাওয়াত করছি কোরআন শরীফের আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের পানি যেইভাবে টপ 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 করে গড়াইয়া পড়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, রোম সম্রাটে, যতবার জল্লাদ এসেছে মাথা টুকুন আলাদা করার জন্য, ততবার আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকাইয়া দেখি রে, আমার সামনে আমি জল্লাদ দেখি না, আমার সামনে আমি আমার নূরের নবীরে দেখি। আজকে মায়ানমারের মুসলমান যেইভাবে হত্যা হচ্ছে, ওরা নীরব, একটি কথা কয় না, হাতটা লড়ে না, সব কিছু নিরাকার হয়ে গেছে। এদের মধ্যে এমন অত পাগল থাকতে পারে ওই শাহাদাতের পূর্ব মুহূর্তে আমার নবীরে দেখতে পারে। আলেম আছে, ইমাম আছে, হাফেজ আছে, নারীদের মধ্যে কত নারী তৈয়বা তাহেরা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আব্দাল দেখে বলে, আবু জেহেল রে আবু জেহেল, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, কিছু আর আমার কাছে নাই। আমি তোর কাছে বিনিময় কিছু চাই না, আমি শুধু চাই আমার মদিনার কামলিওয়ালা। আমি দিন চাচ্ছি, আমি সব কিছু তোকে দিয়ে দিছি, আমি যদি নবী পায়া যাই পুরোটাই সবকিছু পেয়ে যাব। আমার বাবারা, আমার যুবক বন্ধুরা রে, শুধু তোমরা আজকের মাহফিলে বেশি হওয়ার কারণে আমি মায়ানমারের দিকে তাকাই দুইটা কথা দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। হযরতে আব্বাস কান্দে, নাফরমান ডেকে বলে, আবু জেহেল ডাক দিয়ে, আব্বাস রে, তোমার কাছ থেকে সবকিছু আমি পেয়েছি, এখন আর শুধু তিনটা জিনিস রয়েছে। আব্বাস ডাক দিয়ে কয়, কসম আল্লাহ, আমার ঘরে কিছু নাই, আমার নিজের জানা কিছু নেই, সবকিছু তোমাকে দিয়ে দিলাম। নাফরমান ডাক দিয়ে কয়, আব্বাস, তোমার গায়ের জামাটা এখনো বাকি আছে, গায়ের জামাটা খুলে দে। গায়ের জামাটা আব্বাস খুলে দিয়ে দিল, চোখের পানি উড়ি গড়াইয়া পড়ে যাচ্ছে। একটু মনে ডেকে বলে, আব্বাস, আর দুইটা জিনিস বাকি আছে, তোমার গায়ের গেঞ্জিটা আমাকে দিয়ে দিতে হবে। আব্বাস বলে, সইতে পারি না, গেঞ্জিটা যখন খুলে দিচ্ছি আমার মনে হয় চামড়াটা খুলে যাচ্ছে। নাফরমান ডাক দিয়া কয়, আব্বাস রে, আব্বাস, তোমার কাছে আর শুধুমাত্র একটা জিনিসের পাওনা, মুহাম্মদের খোদা তোর বাঁচাইবে না। চিৎকার করে কর নাউজুবিল্লাহ, আরো বড় করি কর নাউজুবিল্লাহ। আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, আসিয়ার খেদমত করতেন যেই মেয়েটা, তার দুধের বাচ্চাটা সর্বশেষ যখন তৈলের পাত্রে ছেড়ে দিলেন, নিজের কোলের বাচ্চার টান দিয়ে তৈলের মধ্যে ছেড়ে দিলে, মা বুকের বাচ্চার কথা মনে করিনা দৌড়াইয়া পাত্রের কাছে যায়। ফুটন্ত তৈলের পাতিরা থেকে বাচ্চাগুলি ঘুরতেছে, বাচ্চাগুলি ঘুরতেছে, বাচ্চাগুলি ঘুরতেছে। তৈলের পাত্রের কাছে গেলেন, তৈলের ফুটন্ত পাত্র থেকে আওয়াজ আসে, মা, মারে মা, মা চিন্তা করিস না মা, আমরা তোমার প্রত্যেকটা সন্তান ফুটন্ত গোলাপের বাগানে ঘুরতেছি রে মা। আমরা তৈলের মধ্যে গরমের মধ্যে রই নই রে মা, বিশ্বাস করো রে মা, ইমানি মৃত্যু
মৃত্যু এত কঠিন নিয়ামত রে মা, ইমানের মিলন বাজার, ইমানের মৃত্যু এত নিয়ামতের মৃত্যু রে মা। আমরা তোমার সন্তানেরা ফুটন্ত তৈলের পাত্রের মধ্যে ঘুরতেছি না রে মা, আমাদের মনে হয় রে মা ফুটন্ত গোলাপের বাগানে ঘুরতেছি। রে যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, বাঁচতে হয় বাঁচব, যদি মরতে হয় নবীর জন্য জীবন দিব, দ্বীনের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূর না মাটি, বড় করে কোন নূর না মাটি, আরো বড় করে বলেন নূর না মাটি। কার কার বিশ্বাস নবী নূর? নূরওয়ালা এসেছে নূর নিয়ে, এসেছে নূরওয়ালা এসেছে নূর নিয়ে, এসেছে সেই নূরের আলোতে তামাম জাহান হেসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सबे घराना नूर का। नूर वाला बोलो नूर वाला ओ नूर निये, बोलो नूर वाला, बोलो नूर वाला, ए नूर निये সেই নূরের আলোতে তামাম জাহান হেসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলি মারহাবা, আরো বড় করে বলি আল্লাহু আকবার। নাফরমান আবু জেহেল ডেকে বলে আব্বাস রে আব্বাস, সবকিছু তোমার কাছ থেকে পেয়েছি, এবার শুধু তোমার পরনের বস্ত্রটা আছে, এই বস্ত্রটাও তো আমাকে দিয়ে দিতে হবে। এই যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে, তার কোমরের বেলটা যখন খুলে নিয়ে যায়, ফেসবুকটার দিকে তাকালাম, আমি প্রথম ভাবছিলাম মনে হয় তার বেল দিয়ে পিটাইবে, বেল দিয়ে আঘাত করে নাই। এই ছেলেটা নীরবে দাঁড়িয়ে আছে, ধরেও না, ধাক্কাও দেয় না। আমার কাছে এই জন্য বেশি কষ্ট হয়, বাঁচার জন্য তো একটা ঘুষিও দেয়, মরে যখন যাইব একটা আঘাত করে মরি না। নীরব হুসাইনের আদর্শ, মাই খাবো মার দিব না। নীরব এই পরনের পায়জামার বুতামটা খোলা, টান দিয়া পায়জামাটা খুলে গাছের কাছে নিয়ে দুই দিকের হাতটাকে এইভাবে টান দিয়া বেঁধে ফেলল। আর শুরু হলো নির্যাতনের পর নির্যাতন। দুই তিন জনে এসা চাকুটা হাতে লইয়া অস্ত্র ঘুরে আঘাত করে। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, সহ্য কেমনে হয় রে আল্লাহ।
এরা তো তোমার নাম ধরে ডাকতো আল্লাহ 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 আব্বাস নীরব দেখে বলে, আব্বাস পায়জামাটা তুলে দে। আব্বাস চোখের পানি ছেড়ে দিয়েছে। কাঁদিস না, বস্ত্রটা খুলে দে। যুবক সুঠাম দেখের সন্তান হযরতে আব্বাস পায়জামার গিরেটা খুলে দিল। আস্তে করে শরীর থেকে বস্ত্রটা জমিন। আব্বাস এইভাবে হাতের আঙ্গুলগুলিকে লম্বা করে সত্তর সামনে চেপে ধরলেন। যুবক আব্বাস দৌড়াচ্ছে, মা মাগো মা। দুনিয়ার পাষাণ হৃদয় মা যদি হয় রে, সন্তানের ডাক শুনলে মা সইতে পারে না। সন্তানের চিৎকারের ডাক শুনে মা ঘরের দরজাটা খুলে দিলেন। তাকিয়ে দেখেন আব্বাসের শরীরের মধ্যে একটা সুতার বস্ত্র নাই। মা এইভাবে চোখের সামনে হাত দিয়া মুখটা চেপে ধরলেন। আব্বাস মায়ের দিক থেকে চেহারাটা ঘুরাইয়া মায়ের দিকে পিঠটা দিয়ে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা দেখে বলেন, আমার সন্তান কলিজার টুকরা আব্বাস রে, আমি তোমার কাছে জানতে চাই, কে রে তোর সব কিছু কাইরা নিল? কে রে তোর সব কিছু নিয়ে নিল? আব্বাস একটা চিৎকার দিয়া বলে, মা মারে সব কিছু নিতে পেরেছে রে মা, আমার ঈমান নিতে পারে না। গাড়ি নিল, বাড়ি নিল, টাকা নিল, পয়সা নিল, জামা নিল, গেঞ্জি নিল, বস্ত্রটা নিয়ে গেল রে মা, দুঃখ নাই, আমার ঈমান নিতে পারে নাই। দাম কিসের? জবান খুলে বলে দাম কিসের? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। মা শুনে বড় খুশি হলেন, বাবা আমি খুশি হলাম রে, সব কিছু কাইরা নিল, ঈমান নাই নাই ঈমান আছে। বল 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 বাবা, এখন তোর কিসের প্রয়োজন? ডাক দিয়া কয়, মা গো মা, কিছুই চাই না রে মা, যদি তোমার পয়সার কিনারে কোনো বস্ত্র থাকে আমাকে একটু কোন বস্ত্র দিও, আমাকে একটু কোন বস্ত্র দিও, আমি 70 ডাকবো। আমার নবী বলছে মুসলমানের 70 ডাকা ফরজ। জোরে মুসলমানের 70 টাকা, জোরে মুসলমানের 70 টাকা। মনে থাকবো, মনে থাকবো, মনে থাকবো। ফজরের সময় মসজিদে যাব, ফজরের সময় মসজিদে যাব, জুমাতে যেমনি যাই ফজরেও যাব। সবাই তো যে কইছেন আট তোলাইতাম না, সময় যেমনি যাই ফজরেও তেমনি যাব। আজ থেকে 45 বছর আগে আমরা যখন মুক্তবে পড়তাম, সকালবেলা এত সুন্দর মসজিদ থেকে শব্দ পাওয়া যাইত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশর তেলাওয়াত করতে কতক্ষণ ঠিক না? এখন ইমাম সাহেব হুজুর কারণে হাশর করতে আমি নিজে হাশর দিছি। সূরা হাশর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ছোট্ট ছোট্ট নাতিরা কোন রকমের লোকের নিজের তনবাইয়ের লেটো খাতা খাতা কম্বলের নিচ থেকে বের হইয়া জিকিরের শব্দ পাইলে দৌড়াইয়া মসজিদে যাইতাম। মনে করতাম জিকির হইলে মনে কলা বাতাস এনে দিব, ফজরের সময় কি গাড়ি এনে দেয়। আরে দাদার কাছে বসলে দাদা নিজের কম্বলটা দিয়ে এমনি নাতিরে জড়াই ধরত। কথা কোন ঠিক কিনা? সেই মসজিদ আসেনি, আমরা যাইনি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন। আব্বাস দেখে বলছে, মা যদি তোমার নিজের পয়সার কিনার কোনো বস্ত্র থাকে আমাকে একটু করে বস্ত্র দিও, আমি সতর ডাকবো। সতর ডাকা আমার নবী বলছেন ফরজ। মা ডেকে বললেন, আব্বাস আমার কিনা একটা কম্বল আছে, চিৎকার করে করবার বাবা। কম্বলটা মা দুই টুকরা করলেন, অর্ধেক সন্তান হাতে তুলে দিলেন, অর্ধেক কম্বল মা রেখে দিলেন। আর দাস এই কম্বলটা দিয়ে সতরটারে ঢাকলেন, মায়ের কাছে বসে গেলেন। মা তোমার কদমে ধরে ওয়াদা দিলাম, আমাকে বিদায় দাও, যেতে দাও। সেই নবীর জন্য পাগল হইলাম, আমি নবী দেখতে যাব। আরে বড় করে বলেন, মা গো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যায়। সরল মনে দিবেন দোয়া, যেন নবীজির দিদার পায়। মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে কাঁদে বসে কাশরে, আর আসবো না বলে যায়, আর আসবো না বলে যায়। মা গো আমায় করেন দোয়া, মদিনাতে বলেন মদিনাতে রওয়াজারি এই নমুনা এই দিন মুখে বলা যায় না। দেখছে যারা পাগল তারা মাগো, দেখছে যারা পাগল তারা আবার যাব মদিনা। বলেন আবার যাব মদিনা, বলো আমরা যাব মদিনা, বলো আমরা, বলো আমরা যাব, বলো আমরা যাব, জোরে আমরা যাব, জোরে আমরা যাব, জোরে আমরা যাব, বলো বারে বারে যাব, বলো বারে বারে যাব, বলো বারে বারে যাব, হাতটা উঠা বারে বারে যাব। আল্লাহ আমরা যাব, জোরে আমরা যাব, জোরে বারে বারে যাব। আমাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যায়। আব্বাস মায়ের কাছ থেকে বিদায় চাচ্ছে, মারহাবা কোন, আরো বড় করে বলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যুবক আব্বাস নবী 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 বলে বলে মদিনায় চলছে। চিৎকার করি কর মারহাবা। নবী নবী কইরায় আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরায় আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। আল্লাহ এরকম মৃত্যু আমাদের নসিব করো। ওয়াজরত অবস্থায় মৃত্যু দিও, নামাজরত অবস্থায় মৃত্যু দূর করে, খুতবা দেওয়া অবস্থায় মৃত্যু দিও, খুতবার ভিতরে মৃত্যু দিও। আমার একজন শিক্ষক রমজানের তারাবির নামাজ পড়াইতেছে, বিতির নামাজের শেষ শেষদের মধ্যে দেয়া আর ওঠে না।
আব্দুস সুবহান। আমার আম্মার মামুর বাড়ির ভাই, তাহলে আমার মামু হয়, আমার আম্মার মামুর বাড়ির ভাই আব্দুস সুবহান হুজুর আমারে বলতো, আচ্ছা ওয়াজ করো তুমি, আমার কার গলা শুকিয়ে যায়। হুজুর খুব মজার মজার কথা করতো, স্টেজে বসা থাকে তো মাইকটা ছেড়ে দিলে কয়, আচ্ছা বাবা ওয়াজ করছো তুমি, আমাকে গলা শুকিয়ে যায়। আজাইরার কথা বললেন না তো, এত মজা করতে বাবা। মানে হুজুরের কথা হলো, কথাটা বলতে যে কি কষ্ট হচ্ছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু পড়াইতে পারি, তোমার মতন কইতে পারি না। এই সোবান শাহ হুজুরের শাহরাস্তি থানার হুকুদি কাসিরিগাঁও গ্রাম, ওই কাসিরিগাঁওয়ের পুকুরের পশ্চিম পাড়ে মসজিদ। এই মসজিদটা হুজুর জুমা পড়াইতেন, তারাবির নামাজ পড়াইতেন। ভিতরে নিয়ত কইরা 2 রাকাত পড়াইলেন, 3 রাকাতও পড়াইলেন, 3য় রাকাতের সেজদা গেছে, আর ওঠে না। জোরে কর, যদি মৃত্যু দাও জুমার দিন মৃত্যু দিও, যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও রবিউল আউয়াল 12 তারিখ মৃত্যু দিও, যেদিন মৃত্যু দিবা লাইলাতুল বরাত কদরের দিন মৃত্যু দিও। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। যুবক আব্বাস কাঁদতে কাঁদতে মদিনায় যাচ্ছে, চিৎকার করি কেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরত আব্বাস মদিনায় পৌঁছে আমার নবীর হুজরা মুবারকের সিঁড়ির মধ্যে মাথা ডলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গত জুমার আগে জমে তো, এই 2 জুমার আগের জুমাটা আমি গরিবী নামাজের পদকে পড়েছি। রাত 3:30 বাজে হযরত মাইনুদ্দিন চিশতির কদমে গেছি। বিশ্বাস করেন, আমার সাথে আমার একটা মুরিদ ছিল, আমার ছেলেটা বলে, বাবা আপনার কাছে কেমন লাগতেছে আমি জানি না বাবা, জুমার নামাজটা হুজুরের কদমে পড়তেছি তো বলায় কয় মনে হইতেছে আসহাবে সুফফায় জুমাটা পড়তেছি। মনের আবেগটা তার এমন এসে গেছে। ভোর রাত্রে তাহাজ্জুদটা হুজুরের মসজিদে পড়লাম। সকালবেলা গরিবে নামাজের রওজা ফাঁকের খোলার দৃশ্যটা দেখলে চোখের পানিটা ধরে রাখা যাবে। সকালবেলা এর ঈদের পরের দিন আমি এবার চলে গেছিলাম গরিবে নামাজের দরবার। ফোলা কয় বাবা আমি 2.5 ঘন্টা, আমি নাকি থেকে 2.5 ঘন্টা মিলে দাঁড়াইছিলাম, আমি কইতে পারি না। লগে 2 জন এসে কো বাবা এত সময় কেন দাঁড়ায় আসেন আমি জানি না। সকালবেলা হুজুরের রওজা ফাঁকের গেটটা খোলার দৃশ্যটা দেখলে চোখে পানি রাখা যাবে না। শীতে জমিনে পাও দেওয়া যায় না, এত মারাত্মক ঠান্ডা। ফজরের সময় মসজিদে একটা সরিষা পরিমাণ জায়গা নাই, ঠিক সকালবেলায় ফজর জমাতে একটা সরিষা পড়ার জায়গা নাই, মানুষের বড় সকালবেলা করে আমি ইয়া গরিবে নামাজ আয় বেরে খাজা ডাকি বহু দূর সে ঝুলি মেরা ভর দে তুই মোহাম্মদি নূর সে। গরিবে নামাজ হাফতমে যখন পড়ি তখন নানায় আদর করে একটা টুপি পরাই দিচ্ছে। হাফতমে যখন পড়ি এখন তো হাফতমার সাহারাম নাই, এর কোন জমাতে পড়াচ্ছ সাহেবের পড়ি। আমার ভাগিদার করলাম কোন জমাতে পড়াচ্ছ, জমাত খুশি না বললাম আলমগীর হুজুরের সিরিজ কামের সাথে বন্ধু এটা চিনি কিছুক্ষণ মুরব্বিয়ানা কথা কর। আমার ভাগিনাটা হোক তাতে আলমগীর হুজুরের চিনে আমাদের বন্ধু আমারে করতে আছে। গত বছর আমার মাহফিলটা হইল, আমি কইলাম মামা ওয়াজ কাজটা ভালো হয়েছে, সবাইটাই ভালো হয়েছে, আমারটাতে একটু দরদ বেশি হয়েছে। আমি দেখলাম মাশাআল্লাহ পাকনা পাকা বুড়া পাকনা কথা গ্রামের মাইসে করে তো বাল আনা কথা
গ্যারেন্টি কথা কিন্তু আমার মুরব্বিয়ানা কথা যাই হোক নানা যান আদর করে ওদের জাল টুপি পরাই দিচ্ছে বুকের ব্যথায় বড় কষ্ট হচ্ছে আপনার জিয়ারতের মাধ্যমে চিকিৎসা যাব যদি হার্টে কোনো সমস্যা হয় আজ থেকে আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম না নবী জিকির করব তার কারণ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব হার্টের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ হার্টের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ আমার দেশের ব্যাক করলে না বিশ্বের ইহুদিন বাচ্চারা হাসি দিবস এটার নাম রাখছে কি আজাইরা কারো হাসি আসেনি কথা কথা তো ফোলা মাইয়া পার্কের মধ্যে বসে আসে বান্দর বান্দর হাসি দিবস ইহুদির বাচ্চাকে নষ্ট করা হলো হাসার বেনিফিটটা কি তো হাসলে হাত ভালো থাকে আর আল্লাহ কোরআনে কয় জিকির করলে তোর হাত ভালো থাকে আল্লাহ 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 বড় মেহেরবানি আমার হার্টের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিন্তু ব্যথা সেখানেও একটু করা হইল সেখানে অনেক টেস্ট করা হলো একটু তো কইছে না গুতাগুতি যাই হোক হার্ট ভালো আলহামদুলিল্লাহ সালাম খোদার জিকির আল্লাহ সারা জিকির করো সুনের খোরাক তেল বডির খোরাক মাছ মাংস ডিম আর এই স্কেইনের খোরাক লোশন নফসের খোরাক স্ত্রী কথা কোন না সুনের খোরাক কি প্যারাশুট প্যারাশুট ভাবি কি যে রাগ করে প্যারাশুট না নিতে ওই আমার মহিলাই বই দিয়েছে তো কাল আমি এখন দেখতেছি আমার দেখতো ভাই এই মেয়ের বউ আর ভাবি হয় না এই জন্য কথাটা করছি ভাবি যদি কিন্তু প্যারাশুট না নেয় রাগ এই চুলের খোরাকতে বডির খোরাক মাছ মাংস ডিম চামড়ার খোরাক কসমেটিক্স লোশন নফসের খোরাক স্ত্রী রূহের খোরাক হচ্ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাছ মাংস ডিম খাইবেন ঘন ঘন টয়লেটে যাবেন লিকুইড বেশি খাইবেন ঘন ঘন পেশাবখানা যাইবেন দাঁড়াইয়া খোদার জিকির করো পেশাবও নাই পায়খানাও নাই এরপরে প্রশ্নের উপর পেটও নাই ঘাড়ও নাই জিকির করলে পেটও নাই ঘাড়ও মারহাবা কর আল্লাহ 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 গাড়ের গোস্ত জমা হয় না দৌড়ায় গাড়ের গোস্ত জমা হয় না গাড়ের গোস্ত দৌড়ায় বলেন না আল্লাহ 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 জিকিরের সময় জরব পারিবেন গাঁটটা ঘুরাইয়া ধাক্কাটা যখন দিবেন কলবে আল্লাহ তাহলে 6 মাসে কলব জারিব আন্ডার লাইফ শেষ হইব আলসার থেকে আমি ব্যথায় কষ্ট পাচ্ছি তবে আলহামদুলিল্লাহ উনি আমাকে যে ওষুধ দিল একটা ওষুধ দিল 15 দিনের ওষুধটা খাইছি ব্যথাটা নাই সারাক্ষণ ব্যথায় কষ্ট পাইতাম
এখন কষ্ট আছে, এটুকুন করলে ব্যথা হয়, এরকম বাম দিকে বাঁকা হলে ব্যথা হয়, কোনো কিছু এইভাবে জমিন থেকে উঠাইতে গেলে বুকে ব্যথা হয়। তো গত পরশু বেগম সাহেবের কইলাম, ডাক্তারের দোষ না, আমার খাসালতের দোষ। কথা বল ঠিক না? এই যে আমি মাইতে আছি, আমি যে অসুস্থ বোঝা যায় না। এখান থেকে আমার সাথে গাড়িতে বসবেন, ওই যে দুগা ফোলা গাড়িতে থাকবো, এই দুগা বুঝবার অবস্থাটা কি? কথাটা কি বুঝাইতে পারছি? ওই যে আমার ভাই বক্তাগিরি করে সে বুঝে যে এই যে কুদাইতেছি খুব মজা পাচ্ছেন। এখান থেকে যখন গাড়িতে বসবো তখন সাথে যারা থাকে ওরা বুঝতে পারে অবস্থাটা কেমন। আসলে ভালো, না আসলে গালি। মঞ্চে আসলে কথা বলতে হয়। ডাক্তার বলছে বেড রেস্টে যান, বিলকুল তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো একদিনের জন্য আমি বেড রেস্টে থাকতে পারি না, গাড়িতে বসে থাকতে হয়। আমি ভোর 4:30 বাসায় ঢুকছি, 7টা বাজে নিউ মার্কেট গিয়ে মেয়ের জন্য মাছ কিনছি, ঘুমাইছি 1.5 ঘন্টা। মেয়ের জন্য মাছ কিনে মেয়ের বাসায় দিয়া, মেয়ের বাসায় নাস্তা খাইয়া বাসায় এসা গাড়িটা নিয়ে রওনা দিছি। গোসলটা করতে পারি নাই, আজকে আমার 3খানা লাগসাম জুলুস ছিল, জোহরের পরে জুলুস। প্রতিদিন সকালবেলা হয় প্রতি বছর, বাচ্চাদের পরীক্ষার কারণে আজকে জুলুসটা শুরু হয়েছে জোহরের পরে। জুলুস সাইরা ওখান থেকে মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ রেস্টে। কিন্তু এখানে যখন বর্ষা আসছিলাম খুব খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে দেখা একটা ওষুধ খাইয়া ঠান্ডা পানি খেতে হয়, আরেকটা খাইয়া গরম পানি মারতে হয়।